যদি এই দোয়াটি কোনো ব্যক্তি নিয়মিত ঘুমানোর আগে পড়তে পারেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আপনার পাহারার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে। হাদিসটি বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের মধ্যে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত করলেন। আমি যাকাতের মাল পাহারা দিচ্ছিলাম। হঠাৎ করে দেখি একজন চোর এসে যাকাতের খেজুরের স্তূপ থেকে কিছু খেজুর চুরি করে নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তারে ধরে ফেললাম এবং বললাম, ওয়াল্লাহি লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তোমাকে অবশ্যই আল্লাহর নবীর দরবারে উপস্থিত করব। চোর বলল, ভাই আমি অত্যন্ত অভাবগ্রস্ত একজন ব্যক্তি, আমার পরিবারের লোকজন না খেয়ে পড়ে আছে, আমি আর জীবনে চুরি করব না, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হলো, তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়তে গিয়েছে। নামাজের পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলো, ইয়া আবা হুরায়রা, ওগো আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, তুমি তোমার গত রাতের চোরকে কি করেছো একটু বলো। আবু হুরায়রা, গত রাতের বন্দীকে কি করেছো বলো। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে অত্যন্ত অভাবগ্রস্ত একজন ব্যক্তি, পরিবারের লোকজন না খেয়ে পড়ে আছে, আমার তার এই কথা শুনে মায়া হয়েছে, যে কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি এবং সে কথা দিয়েছে জীবনে আর চুরি করবে না। আল্লাহর নবী বলল, আবু হুরায়রা, সে তোমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, সে আগামীকাল আবার আসবে। দ্বিতীয় রাত্রে আবু হুরায়রা রেডি হয়ে বসে আছে, চোর কখন আসবে আর তাকে ধরে ফেলবো। এমত অবস্থায় হঠাৎ করে সেই চোর আবার আসছে। তিনি খেজুরের স্তূপ থেকে খেজুর চুরি করে নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তাকে ধরলো এবং বলল, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার কোনো ছাড় নাই, আজকে আমি তোমাকে অবশ্যই আল্লাহর নবীর দরবারে উপস্থিত করব। চোর বলল, ভাই আজকের মতো ছেড়ে দাও, আমার পরিবারের লোকজন অভাবগ্রস্ত, না খেয়ে সবাই মরে যাবে, আজকের মতো ছেড়ে দাও, আমি আর জীবনও চুরি করতে আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হলো, দ্বিতীয় দিনও ছেড়ে দিল। ফজরের নামাজে গিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ইয়া আবা হুরায়রা, ওগো আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, তুমি তোমার গত রাতের বন্দীকে কি করেছো বলো। আবু হুরায়রা, গত রাতের বন্দীকে কি করেছো। আবু হুরায়রা একই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে অত্যন্ত অভাবগ্রস্ত একজন ব্যক্তি, তিনি ওয়াদা করেছে আর জীবনে আসবে না, আজকের জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বলল, আবু হুরায়রা, সে আজকে আবারও আসবে, তুমি রেডি থেকো। আবু হুরায়রা মনে মনে বলল, আজকে যদি আসে অবশ্যই আপনার দরবারে আমি তাকে উপস্থিত করব, আপনি চিন্তা করেন না রাসূল। তৃতীয় দিন আবু হুরায়রা আজকে রেডি হয়ে আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে চোর আবার এসে উপস্থিত, খেজুর নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললেন আর বললেন, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার কোনো ছাড় নাই, আজকে 3 দিন হয়ে গিয়েছে, আজকে আমি তোমাকে অবশ্যই আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। চোর তখন আবু হুরায়রাকে বলল, ওগো আবু হুরায়রা, শোনো, দানি তুমি আমাকে ছেড়ে দাও, যদি আজকে তুমি আমাকে ছেড়ে দাও, উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা, তোমাকে আজকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিব, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকারী করবে। আবু হুরায়রা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে আজকে আমি এমন একটি দোয়া শিক্ষা দিব, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকারী করবে। এবং সেই চোর আবু হুরায়রাকে বলল, তুমি যখন ঘুমাতে যাবে, ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ে ঘুমাবা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পাহারাদার তোমার জন্য নিযুক্ত করবে, যাতে করে সারা রাত কোনো শয়তান, কোনো খারাপ জিন তোমাকে কোনো ক্ষতি করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে। যেহেতু সাহাবা একরাম আমলের জন্য লালায়িত ছিলেন, আবু হুরায়রা বলল, তো ভালো একটা আমল তোমাকে ছেড়ে দেবো, তুমি আমলটা আমার শিখাও।
চোর তখন বলল, যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে তখন তুমি পড়বে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শেষ পর্যন্ত পড়লেন আর বললেন, রাত্র যখন ঘুমাতে যাবা তুমি আয়াতুল কুরসি পড়বা। আবু হুরায়রা আজকেও ছেড়ে দিল। ফজরের পর রাসূল জিজ্ঞেস করলো, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, তুমি তোমার রাতের বন্দিকে কি করলা? আবু হুরায়রা বলল, রাসূল আজকে অবশ্যই তাকে নিয়ে আসতাম, কিন্তু তিনি আজকে আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছে আর বলেছে আমি ঘুমানোর পূর্বে যদি এই দোয়া পড়ি আল্লাহ তাআলা নাকি আমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে। রাসূল বলল, সেই দোয়া কি? আবু হুরায়রা পড়ে শোনালেন আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলল, ওগো আবু হুরায়রা শোনো, আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। ওগো আবু হুরায়রা, সে যে দোয়ার কথা বলেছে এবং দোয়ার ফজিলতের কথা বলেছে তার এই কথাটা সত্য, যদিও তিনি জন্মগতভাবে একজন মিথ্যুক। আবু হুরায়রা, তার এই কথাটা সত্য, কিন্তু সাবধান, তিনি কিন্তু একজন মিথ্যুক ব্যক্তি। আল্লাহ রসুল বলল, আবু হুরায়রা, 3 দিন যেই চোরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই চোর কে তুমি জানো? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, না আমি তো জানি না। রাসূল বলল, যাকা শাইতান, তিনি সাধারণ কোনো চোর নয়, তিনি হচ্ছে ইবলিস, শয়তান, যে চোরের ভেষ ধরে 3 দিন তোমার কাছে এসেছিল এবং বাটে পড়ে, পেঁচে পড়ে, মানকাচি পাই পড়ে তোমাকে এই দোয়া শিক্ষা দিয়ে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।